নমস্কার বন্ধুরা, আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বিষয়বস্তু হলো ব্যবসার ক্ষেত্রে আপনি কিভাবে উন্নতি করতে পারবেন। আমরা সবাই চাই আমাদের ব্যবসায় উন্নতি হোক, গ্রাহক আসুক, কেনাকাটি বাড়ুক, সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসুক। কিন্তু অনেক সময় দেখা যায় হয় ঠিক তার উল্টোটা, কোনো এক নেতিবাচক শক্তি যেন আমাদেরকে ঘিরে রাখে ব্যবসা স্থানকে। আমরা যতই চেষ্টা করি আমরা উন্নতি লাভ করতে পারি না। গ্রাহক আসে কিন্তু কেনাকাটি না করেই চলে যায়, বিক্রি বাট্টা হয় না। একটা নেগেটিভ এনার্জি যেন আপনার দোকানকে ঘিরে রাখে, পরিবেশ যেন ভারী হয়ে যায়, নিত্যদিন অশান্তি লেগেই থাকে, মনোমালিন্য কর্মচারীদের মধ্যে লেগেই থাকে। আজ সেই অশুভ শক্তিকে কাটিয়ে শুভ শক্তিকে টেনে আনার জন্যে একটা সহজ সাধারণ টোটকা বলবো, যেই টোটকা করলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ব্যবসার ক্ষেত্রে কিভাবে আস্তে আস্তে উন্নতি আসছে, কিভাবে আপনার ব্যবসা আস্তে আস্তে ফুলে ফেঁপে উঠছে। দেখুন, টোটকা কিন্তু কোনো জাদু নয়। এটি যদি নিয়মিত বিশ্বাস সহকারে ঈশ্বরকে স্মরণ রেখে করা যায়, তাহলে কিন্তু মহাবিশ্ব সেটা দিতে বাধ্য। কি করবেন? আপনি প্রথমে সকালবেলায় উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে আপনার দোকানে যান বা যেখানে অফিস আছে সেখানে যান। নিয়ে দরজা খুলুন, খুলে ঢুকে একটি ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন। জ্বালিয়ে মা লক্ষ্মীর উদ্দেশ্যে হাত জোর করে প্রার্থনা করুন যে মা, আজকে মা লক্ষ্মী কৃপা করুক। আজকে মা তুমি আমার কৃপা করো। আজকে আমার ব্যবসা যেন কেনাকাটি হয়, বিক্রি বাট্টা হয়। আজকে সমস্ত কুনজর, অশুভ শক্তিকে আমি যেন পরাজিত করতে পারি বলে আপনার দিনটি শুরু করুন। আরেকটি কাজ করতে পারেন, একটি কাঁচের গ্লাসে জল নিন, গঙ্গা জল বা শুদ্ধ জল, যে কোনো জল নিলেই হবে, পরিষ্কার জল। নিয়ে তার মধ্যে 4টি তুলসী পাতা ভিজিয়ে রাখুন। সেই তুলসী পাতার জল আপনি আপনার প্রধান দরজায় ছিটিয়ে দিন। এতে তুলসীর জল কিন্তু একটি সুরক্ষা বলয় তৈরি করবে আপনার দোকানে বা অফিসে। কোনো নেগেটিভ এনার্জি আপনার দোকানে ঢুকতে পারবে না। কারো হিংসা, কোনো অশুভ শক্তি আপনার দোকানকে কোনো রকমভাবে ক্ষতি করতে পারবে না। কারণ তুলসী পাতা হচ্ছে খুব পবিত্র। তুলসীর জল কিন্তু আপনার দোকানে একটি সুরক্ষা বলয় তৈরি করে রাখবে, যাতে আপনি নিজেই বুঝতে পারবেন আস্তে আস্তে আপনার দোকানে বিক্রি বাট্টা বাড়ছে, গ্রাহক আসছে। আপনি নিজেই তার বুঝতে পারবেন। তারপরে একটি লাল কাপড়ে একটি কয়েন রেখে, একটি হলুদের টুকরো বা হলুদের গুঁড়ো রেখে পুটলি করে আপনার ক্যাশ বাক্সে রেখে দিন। এতে মানি এনার্জি জাগ্রত হয়। দেখবেন আস্তে আস্তে আপনার অর্থ লাভ হবে, অর্থের আগমন ঘটবে। আপনার কোথা থেকে যে বিক্রি বাট্টা বেড়ে যাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না। কোনো প্রকার অশুভ শক্তি আপনাকে ছুঁতে পারবে না। একটু একটু করে আপনার ব্যবসার ক্ষেত্রে উন্নতি আসবে। তারপরে আপনি যখন দোকানদারি হয়ে যাবে, আপনার ব্যবসার স্থান থেকে যখন বেরোবেন, তখন প্রধান দরজার সামনে দাঁড়িয়ে দরজাটিকে বন্ধ করে আপনি হাত জোর করে চোখ বন্ধ করে প্রার্থনা করুন, আজকে আমাকে, আমার ক্ষেত্রে যেন কোনো অশুভ শক্তি, কুনজর পড়তে না পারে। সমস্ত কুনজর আজকে আমি কাটিয়ে দিলাম। মা লক্ষ্মী তুমি আমার কৃপা করো। নিয়ে দুবার হাততালি দিয়ে আপনার মাথা থেকে ঘুরিয়ে সে নেগেটিভ শক্তিকে ছুঁড়ে ফেলে দেবেন। দেখবেন আপনি কিভাবে উপকৃত হচ্ছেন। কারো কুনজর আপনার ব্যবসার কোনো ক্ষতি করতে পারবে না। একটু একটু করে আপনি নিজেই তা বুঝতে পারবেন। আর আরেকটি কাজ করতে পারেন, আপনি যদি এই টোটকাগুলি সবগুলো করতে পারেন তো খুবই ভালো ফল দেবে। প্রতিদিন নিয়মিত করতে হবে। আরেকটি কাজ করতে হবে, আপনার ক্যাশ বাস্কের উত্তর পূর্ব কোণ করে একটি লবণের, একটা কাচের বোলের মধ্যে লবণ নেবেন। লবণের মধ্যে 4টি লবঙ্গ রেখে দেবেন। লবঙ্গ কিন্তু আর লবণ কিন্তু নেগেটিভ এনার্জি শোষণ করে নেয়। এতে কিন্তু আপনার অর্থের যে দরজা বন্ধ হয়ে গেছিল সেটি কিন্তু আস্তে আস্তে খুলে যাবে। আপনার অর্থের আগমন কিন্তু আস্তে আস্তে বাড়বে। করুন এই উপায়গুলো, বিশ্বাস সহকারে করুন। দেখবেন ধীরে ধীরে আপনি উপকৃত হচ্ছেন।
ফল পেলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ছোট্ট ছোট্ট টোটকা আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। যদি আপনারা উপকৃত হন তাহলে আমার থেকে খুশি বেশি কেউ হবে না। সবার উপকারে আসতে পারলে তবেই তো আমি মানুষ। করুন এই টোটকা, এই ছোট্ট ছোট্ট উপায়। ইউনিভার্সকে স্মরণ করে, মহাবিশ্বকে স্মরণ করে আপনি যদি বিশ্বাস সহকারে করেন তাহলে ধীরে ধীরে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ব্যবসা দিনে দিনে কীভাবে ফুলে ফেঁপে উঠছে। তো চলুন, আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই কামনাই করি। নমস্কার।